নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি, যেটা এতটাই সুন্দর হয় খেতে এবং দেখতে যে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এই মিষ্টিটা আপনি বাড়িতে বানিয়েছেন। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আমার 2 লিটার দুধ নষ্ট হয়ে গেছিলো, সেই ছানাটার থেকে আমি এই মিষ্টিটা তৈরি করেছি। আর রেসিপিটা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, কারণ এখন উৎসবের মরশুম চলছে, বাড়িতে অতিথি অভ্যাগত আনাগোনা লেগেই আছে। তো আসুন দেখে নিই রেসিপিটা। আর আপনারা চাইলে কিন্তু ছানাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, বা বাজারের যে পনির কিনতে পাওয়া যায় সেটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করা যেতে পারে। আর হিসেবটা হচ্ছে মোটামুটি যতটা ছানা তার অর্ধেক পরিমাণে চিনি দিতে হবে। আর আমি কিন্তু ছানাটা খুব বেশি চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে নিই, সামান্য একটু জল ছিল। আর ব্লেন্ড করার সময়ও অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করেছি, না হলে ভালো মতো ব্লেন্ড হচ্ছিল না। আর আমার ব্লেন্ডার জারটা ছোট বলে একবারে আমি পুরোটা ব্লেন্ড করতে পারিনি। প্রথমবারে চিনি আর কিছুটা ছানা ব্লেন্ড করে নিয়েছি, আর পরের বারে ছানার সাথে আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি, কেননা আমি অনেকটা জল যেহেতু দিয়েছি সেজন্যে গুঁড়ো দুধটা দিলাম একটু ঘন করার জন্য। এই গুঁড়ো দুধের পরিমাণটা আরও একটু বেশিও দেওয়া যেতে পারত। আর একটা বাটিতে আমি সন্দেশটা বানাবো, সেটাতে আমি একটুখানি ঘি ব্রাশ করে রেখেছি। আর আপনারা চাইলে এটা যে কোনো মোল্ডে, বাটিতে, থালায়, যেখানে খুশি বানাতে পারেন। এখন আমি যে ছানা আর চিনির মিক্সচারটা নিয়েছিলাম সেটা 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর একটা ভাগে একটুখানি রোজ এসেন্স অ্যাড করছি। এই রোজ এসেন্সটা একটা সুন্দর কালারও দেয়। আপনারা চাইলে কালার করতেও পারেন, নাও পারেন, বা অন্য কালার দিতে পারেন, বা অন্য কোনো ফ্লেভারও এখানে দিতে পারেন। আর প্রথমে আমি যে সাদা মিক্সচারটা সেটা দিয়ে দিয়েছি, আর তারপরে আমি পিঙ্ক মিক্সচারটা দিয়ে দিলাম। উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তার কুচি। আপনারা চাইলে যে কোনো বাদামের কুচি দিতে পারেন, বা না দিলেও কোনো ক্ষতি নেই। এখন বাটিটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কিছুটা জল গরম করতে দিয়েছি, উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর বাটিটা বসিয়ে দিলাম। আর পুরো কড়াইটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইভাবে এই সন্দেশটা আমি স্টিম করে নেব 20 থেকে 25 মিনিট। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আর এখন একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নিচ্ছি। আর এখন দেখিয়ে দিচ্ছি সন্দেশটা যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে দেখুন ছুরিটা একদম ক্লিন বেরিয়েছে। তো এটা আমি যখন সন্দেশটা গ্যাসটা অফ করেছিলাম তখনই দেখে নিয়েছি, কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম। আর ধারটা একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে কেটে নেব। এই সন্দেশটা একটু চৌকো মোল্ডে বা চৌকো কোনো পাত্রে বানালে ভালো হয়। আর আমার যেহেতু সেটা ছিল না, সেজন্য আমি এই গোল বাটিতে করেছি। তার জন্য দেখুন এরকম ছোট ছোট টুকরো কিন্তু আমার মিষ্টি নষ্ট হবে। নষ্ট বলাটা ঠিক নয়, এটা আর কি কাউকে দেওয়া যাবে না। যাই হোক, আমি এখন মিষ্টির পিসগুলো বের করে নিচ্ছি, আর এগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 4-5 দিন রেখে খেতে পারবেন। সমস্ত মিষ্টিগুলো আমি বের করে নিয়েছি, আর দেখতে যে কতটা সুন্দর হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, তার সাথে আছে গোলাপের একটা মিষ্টি গন্ধ। এখন আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দেব, যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা ঠিক কতটা নরম তুলতুলে হয়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার বাড়িতে তো সবাই বলছে যে দুধ নষ্ট হয়ে গেলেই ভালো, তাহলে বারবার এই মিষ্টিটা বানানো হবে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।